যারা বলে শবে বরাত নাই, তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আমি দেখাই দিতে চাই, লেখাপড়া করো, আগে কিতাব পড়ো, তারপরে উল্টা পাল্টা কথা বইল। একটা মানুষ নফল ইবাদত করবে, নাই বলার কোনো সুযোগ। ইন্না মান সাল্লা, নিশ্চয়ই যে ব্যক্তি নামাজ পড়বে, হাজিস সালাতে ফি হাজি লাইলাতে, লাইলাতুম মুবারাকা, শাবান মাসের 14 তারিখে শবে বরাতের রাত্রে যেই ব্যক্তি নামাজ পড়বে, নফল নামাজ, নাজারাল্লাহু ইলাইহি সাবঈনা নাজরাতান, আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে 70টা রহমতের নজর দিবে। সুবহানাল্লাহ। এটা মানে আরো জোরে কর, আরো জোরে। কথা আমার না, কোরআনের। তাফসীর করছে তাফসীর রুহুল বায়ানুল্লাহ, 8ম খণ্ড 510 পৃষ্ঠায়। আপনারা ভালো করে কিতাব থাকলে দেখে মিলিয়ে লইবেন। আল্লাহ 70টা রহমতের নজর দিবে শাবান মাসের অর্থাৎ শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়বে। আচ্ছা, এই রহমতের নজরে কি দিবে? আরো লিখছে ওয়াকাদাল্লাহু, আল্লাহ ফুরাইয়া দিবে, লাহু তাকে, বিকুল্লি নাজরাতিন, প্রতিটা নজরে, সাবিনা হাজাতান, 70টা আশা। 70টা নজর দিবে, প্রতিটা নজরে মনের 70টা আশা পূরণ করবে। বরাতের রাত্রে আল্লাহ পাক 2 রাকাত নামাজ পড়লে একটা বান্দাকে 4900টা আশা পূরণ করবে। কথা আমার না কিতাবের? আচ্ছা, এরপরে কি কয় দেখেন, ওয়াদনাহা মাগফিরাতুন, এই যে 4900টা আশা, প্রতি নজরে 70টা আশা, ওয়াদনাহা সবচাইতে ছোট আশা হলো মাগফিরাতুন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। যত আশা শবে বরাতে ফুরাইবে, সবচাইতে ছোট আশা হলো আল্লাহ তাকে কি করবে? ক্ষমা করে দিবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। মানুষ মানুষকে মানুষ মনে করে না, মানুষ মানুষকে আদব করতে শিখে নাই। আমি আয়েশা আপনাদের সবাইকে দাঁড়িয়ে রাসূলের পাককে সালাম জানিয়েছি, আমরা সবাই দাঁড়িয়েছি। মনে রাখবেন, আদবে খোদা মিলে, বেয়াদবের মিলে শয়তান। হাদিস শরীফে যতগুলো কিতাব আছে, প্রাথমিক কিতাবের নাম হলো মিশকাত শরীফ, যা শুরুতে লেখা আছে বাবুল আদব। বাবুল আদব, ইসলামের প্রথম সৌন্দর্য হলো আদব। আপনি আমাকে আদব করলে আমি আপনাকে আদব করব। আপনি একটা ছোট বাচ্চাকে আদবের সাথে কথা বলেন, সে আপনাকে সম্মান করে কথা বলবে। আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, সে আপনাকে সালামও দিবে না। এই জন্য মাহফিলে বসছেন, আদবের সাথে কিছু কথা শুনবো। ইবাদতের মধ্যে স্বাদ পাবে যখন আদব আসবে অন্তরে। আদব নাই, কোনো স্বাদ পাবেন না। ভাই সাহেব আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে নফল ইবাদত নিয়ে আয়াতে কারিমে দিয়েছেন। যে কিতাবটা আমি হাতে নিয়েছি, এটা আমারই লেখা, আমারই রচনা করা। এটা 12 সান্দের ফজিলতের কথা এখানে দেওয়া আছে। আমি এখান থেকে অল্প সময় একটু কথা বলে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আখিরে দোয়া করব, আল্লাহ কবুল করুক। সকলে আমিন বলেন না? বলেন, ইসলামের মধ্যে সন্ত্রাসী আছে? কথা কয় না। মারামারি, ডাকাতি, চুরি, পরের জায়গা দখল করা, পরের হক মারা, এটা সত্য কথা বলবেন। বর্তমান দিন দিন মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ, জোরে বলেন, আলেম ওলামা, ইসলামী মাহফিল, আগে কি কাঁদলে এত মাহফিল হতো? মাদ্রাসা বাড়ছে, ইসলামী মাহফিল বাড়ছে, মুফতি মুহাদ্দিস বাড়ছে, এবং বর্তমান বৈজ্ঞানিক সায়েন্স ইলেকট্রনিক মিডিয়া দ্বারা ইসলামের কথা প্রচারও বাড়ছে। হিসাব করে দেখলাম সুদও বাড়ছে। আর কথা কন না, ঘুষ, ইয়াবা, গাঞ্জা, মদ, চুরি ডাকাতি। কিরে ভাই, আলেম ওলামা বাড়ছে, চুরিও বলে বাড়ছে। মাদ্রাসা বাড়ছে, চুরিও বাড়ছে। বোঝা গেল আলেম ওলামারা
ঠিকই আমরা আলেম ওলামা বেড়েছি, তো জায়গা মতো মানুষকে হেদায়েত করতে পারি? আমরা ব্যর্থ। আমরা কি ব্যর্থতার পরিচয় নিজেই দিচ্ছি, তার কারণ আমরা জায়গা মতো মানুষকে পৌঁছাইতে পারি না। একটাই কারণ, আলেমদের মধ্যে আদবের ঘাটতি আছে। কথা কন না কা? আলেমরা যদি আগে রসুলের পাককে সম্মান করা শিখে, একজন আরেকজনকে ইজ্জত দেওয়া শিখে, তাহলে পাবলিকও শিখবে। ফোলা দেখতেছে ফোলার মায় ফোলার বাপের লগে ইজ্জত দিয়ে কথা কয় না। ফোলা দেখতেছে বাবায় মারে সম্মান দিয়ে কথা কয় না। বাবায় বাচ্চার মারে বাচ্চার সামনে তুচ্ছতাচ্ছিল্য করে, গালিগালাজ করে। তখন এই বাচ্চার বাবার অনুপস্থিতিতে মারে সম্মান করে না। সে দেখতেছে আমার বাপ হয়তো ওটারে দমকায়, আমি আবার সম্মান করুম। এই কথা করেন ঠিক কি না? যার জন্য আমাদের সমাজের বাবারা যেমনই শাসন করতে পারে, মারা বাচ্চাদেরকে সেরকম শাসন করতে পারে না। কারণ মার কথা বাচ্চারা শুনতে চায় না। কারণ বাবাই তো বাচ্চার সামনে মাকে দমকায়। তো বাচ্চা মনে করে দমক খাওয়াই না বেড়ি, এটা আমিও দমকামু। কথা বুঝেন না? আমরা এই জায়গায় দুর্বল। আল্লাহ তাবারাকা তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, একটু আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সবাই বলেন নাই? সবাই কোন সুবহানাল্লাহর মধ্যে কি বিএনপি আওয়ামী লীগ দলাদলি আসেনি? আছে নাকি? সুবহানাল্লাহর মধ্যে কি ওয়াহাবি সুন্নি দলাদলি আসেনি? সবাই এক বাক্য কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমি চাই আপনারা এমন একটা ভালোবাসা দেখান, যারা চলে গেছে বাড়ির থেকে তুফান মাইকের আওয়াজ শুননা তারা যেন আরে বাইতো আইলাম, আওয়াজে ঘুম আইয়া না, মাহফিলটা তো রইলাম না। একটা আফসোস যেন মনের মধ্যে কাজ করে। ছিল্লে এখন তো মারহাবা, আরো জোরে। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছে তা তোমরা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করছে তা তোমরা ছাড়ো। নবী যা দিছে তা তোমরা ধরো, নবী যা নিষেধ করছে তা তোমরা ছাড়ো। খুব খেয়াল করেন, নবী দিছে আমগরে কি? কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ, পদ্মাবসিদা, হালাল খানা, সত্য কথা, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। নবী এত কিছু দিয়া নবী কিন্তু ঠিকই নিজের জায়গায় উঠে গেছে, আমরা পড়ে গেছি ডাউনে। কোথায় উঠছে? যেমন শেখ সাদী রহমতুল্লাহ বলেছেন, আমরা সবসময় এটা পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা লিহি হাসানাত জামি ওয়া খাসালিহি সাল্লু আলাইহি। আমরা তো এটা পড়ি না? এটা নিয়ে কোনো দ্বন্দ্ব। যদিও বর্তমানে কিছু শায়েখ নাম দিছে আহলে হাদিস, তারা বলতেছে এটা পড়া নাকি শিরক। নাউযুবিল্লাহ। বালাগাল উলা পড়া নাকি শিরক। অর্থটা তো রসুলের দিকে, এই জন্য শিরক। কারণ নবীর সম্মান যেটার মধ্যে, তারা এটা সহ্য করতে পারে না। খুব খেয়াল করবেন অর্থ কি। বালাগাল উলা বিকামালিহি, তিনি উঠেছেন অনেক উপরে নিজের কামালিয়তের দ্বারা। সুবহানাল্লাহ। এই তিনি মানে নবী, তিনি মানে কি? কত উপরে উঠেছেন? আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইজ্জত দিতে জানতে হবে। আমি আমার রাসূলকে ইজ্জত দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন শরীফের আয়াত। হুজুর আপনার জিকির, জিকির মানে নবীর আলোচনা, আপনার আলোচনা। ওয়া রাফা'না, আমি অনেক উপরে তুলেছি। যিকরাক,
আপনার আলোচনা কত উপরে। ইমাম জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের কাদলা ফাজিল মাদ্রাসায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে কথাটা আছে, যদি দেখাইতে না পারি আপনারা যেই শাস্তি দেন সেটাই আমি মানব। ইমাম জালালউদ্দিন মহল্লি বলেছেন আল্লাহ পাক নবীর শান অনেক উপরে ইজ্জত দিয়ে তুলেছেন। কত উপরে? আল্লাহ বলেন বিয়ান তাসকুরা মা যিকরি, হুজুর আমার জিকির যেখানে আপনার জিকির সেখানে। বিয়ান তাসকুরা মা যিকরি, কোথায় কোথায়? ফিল আজানে ওয়াল একামতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। ইয়া রাসূলুল্লাহ, আজানে আমার নাম, সাথে আপনার নাম লাগবে, আপনার নাম না থাকলে আজান হবে না। ওয়াল একামতে আমার নাম, আপনার নাম। ওয়াল খুতবাতে ওয়াজ নসিহতে আমার নাম, আপনার নাম। ওয়া তাশাহুদে নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়িনি, আমার নাম, আপনার সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া গায়রিহা। तमाम বিশ্ব জগতে যেখানে যেই কোনো ইবাদতে আমি আল্লাহর নামের সাথে আপনার ইজ্জত, আপনার সুন্নত তরিকা, আপনার দুরূদ, আপনার জিকির থাকবে। যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর সম্মান, যেখানে আমি আল্লাহর নাম আছে আপনি নবীর ইজ্জত নাই, এগুলো বাদ বাদ ডিলেট ডিলেট। ঠিক কিনা বলেন? বাদ। নামাজ আছে নবীর ইজ্জত নাই, এই নামাজ কি আছে না বাদ? রোজা আছে নবীর ইজ্জত নাই, আছে না বাদ? আমার দেশের কিছু শায়েখ নামক মৌলভী সাহেব ওয়াজ করে দিছে নামাজ পড়তে টুপি লাগে না। আচ্ছা, এটা কি একটা মানুষকে ইসলামী পোশাক পরানোর কথা না অনুৎসাহিত করছে? সে অনুৎসাহিত করছে না নামাজ পড়তে। আমি এখন চা খাচ্ছি, আমার ভাই খাচ্ছে, যদি আমি বলি চা খাইতে কাপ লাগে না, কা আমি বাড়ি করে খাইলে হইতো না? যদি আমরা একটা বল দিতে না, বল করে তো চা খাওয়ানো যাইতো। কিন্তু এটা কি এখানে শোভা পায়? শোভা পায়? নবীজি বলেছেন টুপি মাথা দেওয়া সুন্নত, নবী নিজেও টুপি পড়তেন। ঠিক কিনা বলেন? এখন আপনি কইছেন টুপি লাগে না। আরে বাবা, লাগে না এক জিনিস, নাজায়েজ আরেক জিনিস। টুপি লাগে বইলাও তো মসজিদে মাথা টুপি লিয়ে আসে না মানুষে। যখন বলছেন লাগে না, এখন সে পড়েই না, এখন সে নিয়ত লাগে না, দোয়া লাগে না। কয়নি ছোটকালে আমরা মুক্তবে নিয়ত শিখছি নি, কলমা শিখছি নি, দোয়া শিখছি নি। এখনকার নিয়ত লাগে না, দোয়া লাগে না, যার জন্য ফলা মসজিদ লাগে না তো, লাগে না তো। যদি লাগে বলতেন তাহলে সে শিখতো, সে নামাজ পড়তো। আপনি বলছেন লাগে না, সে এখন শিখতে পারতেছে না। এখন যারা স্কুলে পড়ে, যারা কলেজে মাদ্রাসায় পড়ে, তারা কিছু দোয়া দুরূদ শিখতে পারে। কিন্তু যারা স্কুল কলেজে পড়ে না, কাজ কাম করে, গ্রামের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, কাছারিগুলো বন্ধ হয়ে গেছে, এই বাজার বেচারারা এখন নামাজের নিয়তও জানে না, দোয়াও জানে না, কি কই দাঁড়াইবো বুঝে না, মসজিদেও যায় না, লাগে না। বলেন নামাজের নিয়ত লাগে? লাগে লাগে। আসল কথা কি জানেন? যে বলে লাগে না এতে নিজেও পারে না। লাগে কইলে তোকে বুঝে একটু শিখিয়ে দেন, হয়তো নিজে না পারে। ফেসনি তে তো পড়ে নাই, তার মাথার মধ্যে গরুর গোবর। কি কান? কি গরুর গোবর? মজাক বার্গেরা গরুর গোবর ঢুকাইছে। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড. It is second document after the Holy Quran. First hadith in the Bukhari Sharif. Innamal amalu bin niyat. প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। এতে কোনো নিয়ত লাগে না। বুখারীর প্রথম হাদিসটা হলো নিয়তের হাদিস। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আর আপনারা মনে করেন না মিয়াজি সাহেব কোলটা নিন না ওয়াজ, সাইড বুঝিন না ওয়াজ। আমার শ্রোতা একজন হইলো সারিব, বুঝিন না শ্রোতা একজন বালা বে বুঝা জামাই লইয়া বিপদ হইলাম। বাইসা বাসা আল্লাহ কইছি কথা, বুঝিন না জামাই বালা কি কোন? সত্যি করে বলেন, আমরা কি আল্লাহকে বুঝি? বুঝি না? রসুল বুঝি? এরপরে নামাজ রোজা বুঝবো। আগে আল্লাহ রসুল বুঝতে হবে, তারপর আপনার নামাজ পড়ে স্বাদ পাবেন, মজা পাবেন। আপনি আল্লাহ আল্লাহ রসুল বুঝেন না, ইজ্জত দিতে জানেন না,
আপনার ইবাদতে মজা পাওয়া যাবে যাবে না। আসুন একটু সামনে বাড়ি, কষ্ট হইতেছে, মহব্বতে পড়ুন আল্লাহুম্মা ভাইয়া আল্লাহ দোয়ায় মা বাবার রুহুর আসতে আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলে মা বাবা মরিয়া যারো আল্লাহ চলে গেছে কবরে, রাই ঘর মাবুদ মাওলা তোমার মায়ার নজরে আল্লাহুম্মা বন্ধুরা, নবী যা দিচ্ছে তা গ্রহণ করো, যা দেয় নাই তা ছাড়ো, ঠিক কিনা? এখন এখানে একটা পয়েন্ট বাইর করতে হবে। আমগরে দুনিয়াতে পাঠাইছে কে? কোরআন দিছে কে? যদি আল্লাহ বলতো আমি যা দিছি তা মানো, আমি যা দেই নাই তা ছাড়ো, সেটা বেশি উত্তম হইতো। কারণ আল্লাহ বলতেছে আমার নবী যা দিছে তা ধরো, নবী যা দেয় নাই তা ছাড়ো। খুব খেয়াল করে, এটা কোরআন শরীফের আয়াত কিন্তু। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, হ্যাঁ, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এটা কোরআন শরীফে আল্লাহ বলতেছে আমার নবী যা দিছে। আর নবী কি দিছে? নবী কি আল্লাহর বিরুদ্ধে কোনো কাম দিছে? আল্লাহ বলে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী নিজে নিজে কোনো কথা বলে। নবী যা দিছে এটা আমারই দেওয়া, কিন্তু আমি পাঠাইছি নবীর মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কিন্তু যোহর কখন পড়তে হবে, আসর কখন পড়তে হবে, মাগরিব কখন পড়তে হবে, এশা কখন পড়তে হবে, যোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত, এগুলো তো কোরআন শরীফে নেই। কথা বুঝেন নাই? এগুলা দিছেন নবী। কে দিছে? কোন কে? কয় রাকাত সুন্নত, কয় রাকাত ফরজ, কয় রাকাত ভিতির, কয় রাকাত নফল, নবী দিছে না? আল্লাহ বলছেন নামাজ পড়ো, রুকু কিভাবে করতে হবে, রুকুতে কি পড়তে হবে, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান, সব এগুলো হাদিস। সেজদা কি পড়তে হবে, তাশাহুদে কি পড়তে হবে, জামাত কিভাবে করতে হবে, ইমাম সাহেব কি পড়বে, মুসল্লি কি পড়বে, ইমাম কোথায় দাঁড়াবে, মুসল্লি কোথায় দাঁড়াবে, এগুলো সব নবীর। খোদার টোটাল শরীয়তটাকে মডিফাই করেছেন, পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন নবী। যিনি আওয়ামী লীগ দলকে প্রতিষ্ঠা করেছেন, ওনাকে সম্মান দিয়ে কর্মী কথা না বললে তাকে বহিষ্কার করা হয়। যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন, ওনাকে সম্মান দিয়ে কর্মী কথা না বললে তাকে বহিষ্কার করা হয়। যিনি ইসলামিক ফ্রন্ট প্রতিষ্ঠা করেছেন, ওনাকে সম্মান দিয়ে কথা না বললে কর্মী বহিষ্কার করে দেওয়া হয়। যিনি জাতীয় পার্টি করেছেন, ওনাকে সম্মান দিয়ে কথা না বললে কর্মী বহিষ্কার করা হয়। যিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, প্রতিটা ক্ষেত্রে সেই রাসূলকে ইজ্জত দিয়ে কথা না বললে সে কি আর উম্মতের খাতায় থাকে? থাকে না তো। আমার নবীজি বলছেন টুপি পরা সুন্নাত, এটা কি ইজ্জত দিয়ে কথা বলতে? যদি বল টুপি লাগে না, রাসূল কইছে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের মধ্যে নাই সে আমার দলভুক্ত নয়, তার বহিষ্কার করলাম। এখন যেই শায়েখ বলছে টুপি লাগে না, এতে কি উম্মত আছে না বাদ? দাড়ি থাকলো বাদ, কথা কয় না। পয়সা থাকলো বাদ। ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া মাথার মধ্যে গোবর ঢুকাইছে, সারা বছর ভালো ওয়াজ করে, সাবানের চাইনালে উল্টে যায়, সব অপরাধ বলতে কিচ্ছু নাই। নাজুবিল্লাহ বলে সব অপরাধ কোরআনে নাই, ওয়াজ করেনি।
ওয়াজ করেনি কন? আপনাদের যদি কষ্ট না হয় আমি একটু এই নফল ইবাদতের কথা দিয়ে একটা হাদিস বলে মাহফিল শেষ করব। কষ্ট বেশি হইতেছে আপনাদের? নফল ইবাদত কত বরকত দেখেন। ওয়ান উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تغرى من الليل فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وسبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوة الا بالله ثم قال رب اغفر لي او قال ثم دعا ইস্তুজিবা লাহু ফাইন তাওয়াদ্দা সুম্মা ওয়াসাল্লা কুবিলাত সালাতাহু রাওয়াহুল বুখারী। একটু জবানটা বড় করে কর আল্লাহু আকবার। নফল ইবাদত কি জিনিস? হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির খুব কাছের সাহাবী, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘোষণা করলেন, মান তাআররা মিনাল লাইলে, যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে সজাগ হয়। একটু খেয়াল করেন, মাঝে মাঝে রাত্র 1:30, 2টা, 3টা বাজে আমরা সজাগ হইনি। মনে রাখবেন, যদি আপনি গভীর রাতে 1:30, 2টা, 3টা একবার ঘুম ভাঙে, বুঝতে হবে আল্লাহ আপনার দয়া করছে। আল্লাহকে আপনি একবার আল্লাহ বলে ডাকার জন্য জাগায় দিছে। আরো জোরে বলেন। কারণ সূরা জারিয়াতের 31 নম্বর আয়াতে আছে, This night as like as deep, Allah will open his door of রহমত। রাত্রি যত গভীর হয় আল্লাহ পাক তার রহমতের দরজা তত খুলে দেয়। পৃথিবীর মানুষগুলো দিনের বেলায় কারো কাছে গেলে ভিক্ষা পায়, রাত্র 2টা, 3টা বাজে যদি কোনো মানুষ ফকির তার বাড়িতে যায় বলে আমারে ভিক্ষা দেন, সেই বাড়িওয়ালা ধমক দিয়ে বলবে, এত রাতে তুই আমার ঘুম ভাঙিয়ে ভিক্ষা চাইলি, দিনে আইতে পারলি না, রাত্রে আইছিস কেন? মেজাজ গরম করবে, ঠিক কিনা? আমার মাওলায় বলে, বন্দারে, দুনিয়ার মানুষ মেজাজ গরম করে রাত্রে তুই তার ডাক দিলে, আর আমি মাওলা কেমন মালিক শোনো, যত গভীর রাত্রে আমি মাওলাকে ডাক দাও, আমি মাওলা তত খুশি হয়েছে। এই জন্য রাত্রের ইবাদতের মূল্য বেশি। মাহফিলগুলো আমাদের দেশে রাত্রে হয়। এখন দিন না রাত? রাত্র কি 13টা বাজে গেছে? এখন তো ইস্কার উইতন হরতন সিরা টাক্কা ওলা বাড়ি গিয়ে আছে, কথা কয় না। কাদলা না থাকলো, আমি আমার এলাকার কথা বলতেছি। এখনো ফিডিন না বাড়ি আছে কিনা কন? ওই টাক্কা ফিডাইন না, আর এখানে সুবহানাল্লাহ বলে ঠোঁট ফিডাইন না কি এক? আমরা সুবহানাল্লাহ বললে জান্নাতে ফল তৈরি হচ্ছে, আর হেতে যত বাড়ি দিয়েছে টাক্কা কইয়া তত তারা ধাক্কা জাহান্নামের দিকে লয়ে যাবে। বলেন জুয়া খেলেন না বাড়ি কাদলা নাই রে? বুঝছি আছে তো, সবাই কইতেন না, গেলে ধরবো রাস্তা, ধরলে আমার আটকে দিয়েন। আগে কন, জুয়া খেলেন না বাড়ি কাদলা আছে? ইয়াবা খাওয়েন না, গাঞ্জা খাওয়েন না, মদ খাওয়েন না, সুদ খাওয়েন না, বিচার কইরা পয়সা খাওয়েন না, এত আছে, সব বেলে আছে। আচ্ছা আপনারা বলেন তো, কাদলা গ্রামে কোন ফাপটা নাই? এত যায় কই? তোমার গহনার দিন কইতাম নি কি ভাই সব চলবো নি? তোমার গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ঠিক না বেঠে? আজকে ফিরাইতে আসো, সকালে সূর্যের আলো দেখার কোনো গ্যারান্টি নাই। আহারি পাশে বৈশা তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতো
সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহু আকবার কোন একটু বলেন না ওই যে দেখো ডাকিতেছে তোমায় তোমার গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় সংসারে আর কইর না রে ভুল চাইয়া দেখ ছিল কালো তোমার সাদা হইছে চুল হয় নাই আমারও গেফে গেফে হইছে আমরা তো পুরাই হইছে বাইসা বেডি হয় না হইছে না চুল সাদা হন মানে বুঝছেন নি এটা দেখো মিস কল এই কথা কন হঠাৎ আইব ডাইরেক্ট কল এই কথা কল আমাদের মরণটা হঠাৎ কল প্রস্তুতি নেওয়ার কোনো সময় কারো কাছে বলার সুযোগ নাকি দিবে সংসারে আর কইর না রে ভুল চাইয়া দেখ ছিল কালো তোমার সাদা হইছে চুল চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় তোমার গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ওয়াজের মধ্যে মশলা দেওয়ার লাগে কি কন একটা মশলা দিলাম এরি আপনাদের কষ্ট হয়েছে চলে যাবেন আর 10টা মিনিট কি আল্লাহ রসুলের প্রেমে থাকা যায় না ভাই সাহেব আমার আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রাত্রিবেলা জাগ্রত হয় সুবহানাল্লাহ বুঝতে হবে আল্লাহ তোমার দয়া করছে 2টা-3টা বাজে সজাগ হয়েছে তুমি একবার হইলো আল্লাহকে ডাকবা কারণ আল্লাহ তখন তোমারে ক্ষমা করার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে রাখছে রাত্রে যখন উঠবে জাগ্রত হইয়া কি দোয়া পড়বেন নবী বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অথবা ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া যদি রাত্রে জাগ্রত হইয়া পড়েন ক্বালা এই দোয়ার পরে রাব্বিক ফিরলি আল্লাহ আমারে মাফ করে দাও গভীর রাত্রে জাগ্রত হইয়া আপনি এই দোয়া পড়ার পরে যদি বলেন রাব্বিক ফিরলি আল্লাহ আমারে ক্ষমা করে দাও আও অথবা যদি বলেন সুম্মা দা ইস্তাজিবা লাহু ফাইন তাওয়াদ্দা এই দোয়াটা পড়ার পরে যেই দোয়া করবা ওই দোয়া আল্লাহ কবুল করবে ফাইন তাওয়াদ্দা এরপরে যদি সে ওযু করে সুম্মা ওয়াসাল্লা ওযুর পরে যদি নফল নামাজে দাঁড়ায়া যায় কবিলাত সালাতাহু আল্লাহ কয় কোন শর্ত নাই তার নামাজটা কবুল করা হবে আরো জোরে এটা নফল নামাজ কি নামাজ মনে রাখবেন আল্লাহ বলে তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল
বন্দারা আমার নৈকট্য হাসিল করে নফলের দ্বারা। ফরজ নামাজের পরে যে যত বেশি নফল ইবাদত করবে সেই তত আল্লাহর প্রিয় পাত্র হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। কারণ কি জানেন, একটা দোকানে আপনি ডিউটি করতেছেন ডেইলি 8 ঘন্টা, 10,000 টাকা বেতন। আপনি যদি ডিউটি একটু বাড়াইয়া করেন উইদাউট ফেতে, উইদাউট বেতনে, আপনাকে মালিক যদি আইসা দেখে 8টা বাজে দোকান বন্ধ করার কথা, আপনার 9টা পর্যন্ত বেচা কিনা করতেছেন, মালিকে খুশি হবে না? পুরা সারাদিনে যেই খুশি না হয়েছে আধা ঘন্টায় কর্মচারী নিজের থেকে করতেছে। আল্লাহ বলে আমি তো তোমাদেরকে ফরজ ইবাদত করতে বলছি, ফরজের পরে যখন তোমরা একটু নফল ইবাদত করো, টোটাল ফরজে আমি যত খুশি হইছি নফলে আরো বেশি খুশি হই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী, আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল হাশিম মিয়াজি সাহেব। শোনেন নবীজির হাদিস, ওয়ান আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت رواه البخاري। বুখারী শরীফের হাদিস, নবীজির সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, কামাসাল হাইয়ে ওয়াল মাইয়িতে, তার মেসাল উদাহরণ হলো জীবিত অথবা মৃতের মতো। নবী বুঝাইতে চায় যেই ব্যক্তি দুনিয়াতে থাইকাও এই জবানটা দিয়া মাওলার নাম নেয় না, আল্লাহর জিকির করে না, কাল মাইয়িতে, সে জিন্দা থাইকাও মরা, জিন্দা থাইকাও মরা। আর যেই ব্যক্তি জিকির করতে করতে মরে যায়, আমার নবী বলে কাল হাইয়ে, সে মইরাও জিন্দা, সে মইরাও। দেখি কার কার জবান জিন্দা আছে, চিৎকার দি বলি আল্লাহু আকবার। না রে ভাই, এটা তো স্লোগান ন, আরো জোরে আল্লাহু আকবার। নবীজির হাদিস, ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وخشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। জলিল কদর সাহাবী হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা ইয়াকুদু কাউমুন ইয়াজকুরুনা, যেই ব্যক্তিরা আল্লাহর জিকিরের মাহফিলে বসা যায়, যেমন আজকে মাহফিলে বসছেন না আপনারা, আল্লাহর নবী কি কয় দেখেন, ইল্লা হাফাতাহুমুল মালায়েকা, এই মাহফিলে চতুর্দিকে রহমতের ফেরেশতা আইসা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? যদি বলেন হুজুর একজন ফেরেশতা দেখাইয়া দেন, আমি কি দেখাইতে পারবো? ফেরেশতা দেখার বিষয় না তো, মানার বিষয়। আমরা ঈমানে পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলমা পড়ছেন নি? ওরে এই তারা কয় কলমা বলে লাগে না। আগে বিয়া শাদীর মধ্যে জিগাই তো 5 কলমা ক, সাইফুল্লাহ 5 কলমা পারেনি, মাইয়া কলমা পারেন, জিগাইনি। আর জিগা তখন সূত্র জিগা, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ক, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ক, হ্যাঁ লগ লগারিদমের ফর্মুলা ক, হ্যাঁ এডি ক। এখন আর কোরআনের কথা জিগা না তো, তেলাওয়াত জিগা না, কারণ আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। এক বিয়ে বাস্তব ঘটনা, এক এলাকায় বিয়েতে গেলাম, হুজুর আইন একটু বিয়ের মধ্যে কথাবার্তা কইয়া একটু আমরা একটু বরকত হলে একটু দোয়া করে দিবেন, মানে কথা হইয়া লগালগ বিয়ে হয়ে যাবে। তা আমি গেলাম, এখন মুক্তারে কথা কইতেছে মেয়ের বাপের লাগে, বেতন কত? মেয়ের বাপে জিগায়, কয় বেতন 10,000। কত? কথা কন না। মেয়ের বাপে কয় না রে বাবা না, 10,000 টাকা বেতন আমি মেয়ের খাওয়াবো কিতা, আমি মেয়ে দিতাম না। মুক্তারে গায়ে বিয়ে দেন, কয় না দিতাম না। মুক্তারে টাইন না নিয়ে ঘরের পিছি দিয়া কানে কানে কয়, মাইন্না যান, বেতনে না 10, আরো আলগা আছে 10। আলগা 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 বুঝেননি? কথা আলগা বুঝেননি? আলগা 10 আছে লাগুন না, আর 10 বেলে আলগা।
এই আলগা হয় ঘুষ নইলে চুরি, আলগা তো আলগা। এ কথা কন ঠিক কিনা? মায়ের বাপে কয় তাহলে ঠিক আছে, তাহলে কথা আউগা না। তা আমি গেলাম, আরে মাইয়ার বাপ, আসল আলগা তো তোরে দিচ্ছে, তোরে তাবিজ দেওয়ার দরকার। তুই হালাল রুজি 10,000 টাকার উপরে রাজি হলে না, আলগার উপর রাজি হইনি। বলেন এরকম আলগা ধরিন না মাইয়ার বাপ কাতলা গারামো নাই রে। শোনেন, এমন ছেলে বাছাই করবেন, গরিব হক, বাঙ্গা ঘর হক, ছেলে নামাজি, নামাজ পড়ে, হারাম খায় না, সত্য কথা বলে, ভালো মানুষ, সে ভালো আচরণ করে, এই ছেলে হলো আসল জামাই। এখনকার যুগে শুরু হয়েছে, ফোলা যেই বাইরে হোক, যে মন্দতে হোক, বড় একটা ঘর আছে, টাইলস করা বাথরুম আছে, ঘরের মধ্যে সিলিন্ডার গ্যাস আছে, মায়া রাত কালা হইতো না, এই ফোলায় বালা। কথা কন ঠিক কিনা? এইবার ফোলায় আকিদা বালা হোক আর খারাপ হোক, মাঝে মাঝে মাইয়ারে কয় তুই এরকম চলিস তা এরকম চল, এরকম চলিস তা এরকম চল। মাঝে মাঝে আবার দেই এই বিল্ডিং এর ভিতরে দরজা জানলা মারি, মাইরও দেয়। আরে কথা কয় না, নাই নাই নাই। আবার ভালো ভালো মানুষ, ভদ্র মানুষের ছেলে দেখলে বুঝাই যায় না সে কত ভালো মানুষ, ভিতরে ভিতরে বন্ধু বান্ধবের ভাল্লা বললা বাবা খায়। কথা কয় না, কি খায়? আশ্চর্য দুঃখ লাগে, সারা জীবন হলাম বাবারে খাওয়ায়, অনহনি বাবারে খায়। এটা কাদলা না থাকলো আমার নলুয়া সাদাপুর আছে, সইয়ালাইছে বলে সইয়ালাইছে, আর বাদ নাই, পুরো আসা সব সইয়ালাইছে। আসেনি রে? নাই নাই নাই। আরে সংসার সংসার কইয়া ববে গো, মশলা দিতাম নি, এটা হলো মশলা, এটা কি তাইলে জমে না? কি কন? সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায়, বলেন ওরে জীবন গুনায় গুনায় গায়। আমগো গুনাহ প্রতিদিন হয় কিনা বলেন? যারা ইয়াবা, মদ, গাঞ্জা, হেরোইন, নেশা দ্রব্য গ্রহণ করে, এরা মসজিদের প্রথম কাতারের মুসল্লি হইলেও নেশাখোর কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। ইদানিং দেখতেছি বর্তমানে কিছু কিছু মসজিদের কমিটির লোকও নেশা করে। তারা কমিটিতে রাখছে কিল্লাই, এত বেতন দেয়, টাকা পয়সা দেয়, আল্লাহ কমিটিতে রাখছে। আয় হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহ কর, জোরে আস্তাগফিরুল্লাহ কর। আল্লাহর ঘর মসজিদের সভাপতি হইতে ঘুষখোর হয়, সুদখোর হয়, তার বালা মানুষ যাইব কই? এই জন্য মাদ্রাসা মসজিদের সভাপতি, খানেকার সভাপতি, ইসলামিক সংগঠনগুলোর নেতা হইতে হবে খালেস সঠিক মানুষ। কথা কন ঠিক কিনা? আর মসজিদের সভাপতি যদি সুদখোর হয় তো মুসল্লির উপায় কি? এক লোকে বলছিল মেহমান আলে ডাইল খায়, নিজেরা জানি কি খায়। মেহমান আলে ডাইল খায়, নিজেরা জানি কি খায়। মসজিদের সভাপতি যদি সুদখোর হয় তো মুসল্লির অবস্থা কি? এটা তো মনে আরো বেশি খায়। আপনারা বলেন, কথাটা খারাপ লাগলো, জীবনে কাতলা গারের মধ্যে দাওয়াত যদি নাও দেন কোন লাগবো নি? জোরে বলেন। আমার মুর্শিদ আওলাদ রাসূল আল্লামা সাদ আবর শাহ যদি হুজুর বলতেন, সত্য কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাব? এভাবে উনি বলতেন, সত্য কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাব? বলেন বলেন, বর্তমান সমাজে গরিব, নামাজি 5 ওয়াক্ত গরিব, এরকম মানুষের কি কেউ মসজিদ কমিটিতে রায়নি? বেড়া 5 ওয়াক্ত নামাজও ঠিকই আইয়া তারে গনে না। আর যেই বেড়া মসজিদে বেতন দিব, টিয়া দিব, হেতে সুদখোর হক, ঘুষখোর হক, মানুষের হইসা মারিন হক, হেতে টিয়া দিব মাস শেষে। সভাপতি তো এই বেড়ায়, খাতা পড়ি তো সভাপতির বেড়া।
কয়জন সভাপতি মসজিদে ফজরের টাইমে যায় বলেন? মসজিদের চাই সভাপতি ফজরের টাইমে নামাজ পড়তে পারে, বুঝুন হাতে ঠিক আছে, হাতে সভাপতি ফজরের টাইমে হাতে আইছে, ও মা তারা জুমার দিনে পাওয়া যায় না ঠিক মতো, হাতে সভাপতি। বলেন আমরা কি আমাদের সমাজটাকে পরিবর্তন করার দরকার নাই? মসজিদের ইমাম যদি সুদ খায় তার ইসে নামাজ পড়বেন নি? আল্লাহ দয়া পড়বেন নি? কিল্লায় উঠতেন না? তা আমরা যে খান ও বেড়ার দোষ কি? বেড়ার হেট নাই? যত সমাজে যত দোষ ইমাম সাহেবের, যত দোষ কার? আমার সমাজের মধ্যে ইমাম সাহেবে ক্রিকেট খেলা দেখছে, সাত দোয়ানো বইয়া, পরের দিনে তার চাকরি নেই। তো আমি আবার ওই কমিটির সদস্য হিসাবে রাখছে, পরের দিকে হুজুর আমার তো চাকরি গেছে, একটা চাকরি চান। কি কন? কেমনে গেছে? আমি ক্রিকেট খেলা যাইছিলাম, দোয়ানো বইয়া চাও খাইছে, ক্রিকেট খেলা যাইছি, ও না আমার বলে চাকরি নেই। ইমামতির চাকরি তো এই আছে এই নাই, কখন যে যাবে নিজেও জানে না। এটার কোনো ফ্যানশন টেনশন নাই, পূর্ব আবহাওয়া আবাসও জানা, জোহরে চাকরি আছে আসরে নাই, এটা ইমামতি ননি। শোনেন তো আই গেলাম, ঠিক আছে আমরা যাই না থান, আমি আইতেছি। তো পরের দিন গেলাম, লোকজন কিতাও এত টিভি চাইছে, এত কি চাইছে? টিভিতে কিতা চাইছে? ক্রিকেট খেলা চাইছে। আগে ঠিক হতো, এটা অন্যায় হয়েছে, টিভিতে সাউন্ড ঠিক না তো, টিভি চাইলে ইমামতি ঠাই নিবি আপনার আর আগে এগুলো তার লগে। আমরা টিভি চাইছেন কা? হে আপনারা কেউ দেখছেন নিও হাতে টিভি চাইতে? আমা অন্য বিশ রাত্রে আই দেখছি আই দেখছি আই দেখছি, আমি কথা লইতে আছি, আমি মিথ্যা কথা কই না, হাসা কথা হুজুর আই হেতার কিনে দি বইছি, হাতে টিভি চাইছে আই দেখছি, কথা বুঝেন না? আই কইলাম ইমাম সাহেব যে আল্লাহর বন্দা, আমনো হে আল্লাহর বন্দা। ইমাম সাহেবের যেই নবীর উম্মত আমনো সেই নবীর উম্মত। ইমাম সাহেবের যেই শরীয়ত আপনারও সেই শরীয়ত। ইমাম সাহেবের যেই কোরআন আপনারও সেই কোরআন। ইমাম সাহেবের যেই নামাজ আপনারও সেই নামাজ। ইমাম সাহেবের যেই মসজিদ আপনারও সেই মসজিদ। ইমাম সাহেব যেই টিভি চাইছে আপনিও এই টিভি চাইছেন। যদি ইমাম সাহেব টিভি চাইলে ইমামতি যায়, আপনার তো মুসল্লিগিরি গেছে, তা আপনি আর মসজিদ আইতেন না। কোন কইলেন কি? তাকে কইছি তো। দুনিয়ার সমাজের ব্যাগ দোষ ইমামের, আমনে যে এই দোষ কেমন হেডার দোষ না। বাস্তব কিনা বলেন? বেড়া আপনার ইমাম হইয়া একারি চুরি করছে থেকে কি চোখ লইয়া ডঙ্গি, বেড়া ইমাম হইছে আল্লাহর বেড়া চলতে হুঁশিয়ার সাবধান। হ্যাঁ, আর আমনে যে উল্টা পাল্টা চলতেছেন এইটা। যদি ইমাম সাহেব একদিন আজানের 2 মিনিট পরে আইয়ে মসজিদ, সমাজের বেগুনি মিলিয়ে তারা ধরে কইয়াছিলেন, কই গেছেন, কে কথা কি করতেন, এই কথা কন না। আর আমনে যে একবারই শেষ রাখা তো আইয়া খাড়িছেন, কোন রকমে আল্লাহ কইছেন। আপনারা কিছু কইলে আপনি সেতেন, ও আমনে সেত আছে, ইমামের সেত নাই। এই জন্য বাজান আল্লাহর রাস্তে আগে নিজে সংশোধন হন, তারপর আলোচনা করবেন। আমি যেটা করব না এটা আমি আরেকজনকে বলবো না। তো কনসেই আপনাদের কাদলা গ্রামের মসজিদের ইমাম সাহেব যদি আগামী দিন জুমার টাইমে টাই পইরা, ফ্যান পইরা, কোট পইরা, শার্ট পইরা, মৌজা পইরা, টুপি ছাড়া মিম্বরে যাইয়া আল্লাহ করে দাঁড়ায় জুমার মসজিদের ইমাম সাহেব, আপনি কি পিছে থাকবেন নি? থাকতেন না তো? কিলে থাকতেন না? হ্যাঁ, তো শার্ট গাদ দিছে, শুট গাদ দিছে, শার্ট গাদ দিছে, প্যান্ট হিনছে, তো ঠিক তো? আপনার হিন্দুরও তো শার্ট আছে, আপনার হিন্দুরও শার্ট নাই। আমি শার্ট গাদ দেওয়া না যায় বলছি না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ নবী বলছেন তুমি নিজের জন্য যা পছন্দ করো না আরেকজন সেটা বলিও না। আপনার নিজের গায়ে হারা অঙ্গে আপনার দোষ, আপনি আরেকবার দুষ্ট হন। আমো সমাজের আসেনি কন? এই জন্য খবরদার, নিজে ঠিক জগৎ ঠিক, নিজে হুঁশিয়ার হন, আরেকজনকে বলবেন। আরেকজনের দোষ তালাশ করা উচিত নয়। আমার নবীজি বলেন আজকে আপনারা যারা মাহফিলে আসলেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, আপনাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে।
সবাই কন্যা সুবহানাল্লাহ। ওয়া খাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ বলে তোমাদেরকে আমি রহমতের চাদর দিয়া ডেকে রাখছি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? তোমরা নফল ইবাদতে বসছো। আর কি? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ বলে যারা মাহফিলে বসে আছে তাদের উপরে আমি প্রশান্তি, শান্তি নাজিল করছি। একবার বাস্তব, মিথ্যা কথা বলবেন না। দোকানে বসে, রাস্তায় বসে, বাড়িতে থেকে যেই শান্তি না পাইতাম, মাহফিলে বসা একটু হইলো মনটা শান্তি লাগেনি। এই জন্য আল্লাহ হাবিব বলছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি তাদের উপর, আল্লাহ পাক তাদের উপরে শান্তি নাজিল করছে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি সেই জাতসত্তা যিনি আনজালাস সাকিনা, শান্তি নাজিল করে ফি কুলুবিল মুমিনিন, মুমিনের অন্তরে। তো মুমিনের অন্তরে শান্তি কখন আসে? মুমিন যখন তার প্রিয় নবীকে সবচেয়ে আপন মনে করে, বুকে স্থান দিতে পেরেছে। মায়ের চাইতেও আপন, বাবার চাইতে আপন, সন্তানের চাইতে আপন, বিবির চাইতে আপন, সম্পদের চাইতে আপন, এমনকি নিজের জানের চাইতেও আপন বলে যখন নবীকে বুকে ধারণ করতে পারছে, আল্লাহ বলে তার অন্তরে শান্তি এসে গেছে। কি আসছে? জোরে বলেন। আমরা কি রাসূলের পাককে সবচাইতে আপন ভাবতে পারি না? একটা ঘটনা বলছি। উহুদের যুদ্ধের ময়দান থেকে একজন মহিলা দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন, এলোমেলো চলে। তৃতীয় হিজরিতে একজন পুরুষ সামনে বসছে, মহিলা যাইও না যুদ্ধের ময়দানে। কেন যাও? তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি নিজের চোখে দেখছি, তুমি যাইও না। মহিলা এই কথার মধ্যে ভ্রুক্ষেপ করলেন না। একটু পরে আরেকজন লোক সামনে পড়লো, মহিলা কই যাও? যাইও না, একটু আগে দেখছি তোমার ভাই যুদ্ধের ময়দানে মারা গেছে, তুমি যাইও না। কজন মরছে? দুইজন। মহিলা এই কথা কর্ণপাত করলেন না, শুধু সামনের দিকে দৌড়াচ্ছে আর কাঁদতেছে। একটু পরে আরেকজনের সাথে সাক্ষাৎ হলো। আরেকজন বলতেছে, মহিলা তোমাকে আমি চিনেছি, তুমি যাইও না। একটু আগে আমি নিজের চোখ দিয়ে দেখছি তোমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা সেদিকে কর্ণপাত করলেন না। স্বামী মরে গেছে, ভাই মরে গেছে, ছেলে মরে গেছে, মহিলা কর্ণপাত করলেন না। আরেকটু সামনে গেল, আরেকজন লোক খবর দেয়, মহিলা তুমি সামনে আর যাইও না, আমি নিজের চোখ দিয়ে দেখছি তোমার ভাই, তোমার স্বামী, তোমার ছেলে পুরা উহুদের ময়দানে হাহাকার শুরু হয়ে গেছে। এক ফ্যামিলির 3 জন মানুষ মরে গেছে। মহিলা কর্ণপাত করে না, যাইও না। মহিলা কর্ণপাত করে না। এই তোমার ভাই মরে গেছে, তোমার স্বামী মরে গেছে, তোমার ছেলে মরে গেছে। মহিলা বলছে, চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী। আল্লাহু আকবার। বললো কেমন আছে আমার দয়াল নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। মহিলা বলছে, চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আল্লাহু আকবার। এই হলো ঈমান। এই কি? কারণ মহিলা তো স্বামীকে শাহাদাতের পেয়ালা পান করাইছে, স্বামীরে দিছে, ছেলে দিছে, ভাই দিছে, এরা তো চলেই গেছে, আমার নবীর কি খবর বাবা? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওই মহিলা
সবাইকে হারিয়ে ফেলছে, মনে শান্তি লাগে না। যদি সে শুনতে পায় নবী শান্তিতে আছে, নবী সুস্থ আছে, তখন তার মনের মধ্যে শান্তি আসবে। কারণ সবচাইতে আপন বলে বুকের মধ্যে অন্তরে স্থান দিয়েছে নবীকে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আচ্ছা, আপনার ছেলে যদি নবীর বিরুদ্ধে বলে, আপনি কি ছেলেকে ভালোবাসবেন? ছেলের চাইতে আপন কে? নবী। আপনার বিবি যদি নবীর বিরুদ্ধে বলে, আপনি বিবিকে রাখবেন? আপনার বাবা যদি নবীর বিরুদ্ধে বলে, বাবাকে সম্মান করবেন? কারণ আপনার তখন প্রমাণ হবে নবী সবচাইতে আপন, নবী সবচাইতে আপন। ভাই সাহেব আমার, আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, যে আজকে মাহফিলে আসলাম, ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। এই নফল মাহফিলে বৈশা গেছ, ফেরেশতা নাজিল হইছে, শান্তি নাজিল হইছে, রহমত তোমাদেরকে ঢেকে দিছে। এরপরে ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, তোমরা আল্লাহ জিকিরের মাহফিলে বসে গেছ, আল্লাহ পাক তোমাদের জন্য আসমানে এরকম একটা মাহফিল সাজাইছে। কাদলা গ্রামে অমক ছেলেটা মাহফিলে বসে আছে, অমকের ছেলে মাহফিলে বসে আছে। আল্লাহ, ফেরেশতারা এখান থেকে বলে, আল্লাহ যে মাহফিলে বসে আছে তার বাবার কবরে এখান থেকে সওয়াব পাঠিয়ে দাও। যে মাহফিলে বসে আছে তার মায়ের কবরে এখান থেকে সওয়াব পাঠিয়ে দাও। চিৎকার দিকন না সুবহানাল্লাহ। সুতরাং নফল ইবাদতের বরকত আছে কিনা বলেন? আমার নবীজি বলেন, ইন্নাশ শায়তানা জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। নিশ্চয়ই শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, আদম সন্তানের কলবের মধ্যে সিংহাসন ফাতিয়া বসে। ফাইজা যাকারা, যখন সে আল্লাহর জিকির করে, নফল ইবাদত করে, খানাসা, শয়তানের সিংহাসন ভেঙ্গে তছনছ হয়ে যায়। ওয়াইজা কাফালা ওয়াসওয়াসা, সমাজে মাহফিল হচ্ছে, যেই লোকটা মাহফিল থেকে দূরে চলে গেছে, দোকানে বসে আছে, বাড়িতে বসে আছে, মাহফিলে বসে নাই, আল্লাহ বলে, আল্লাহ হাবিব বলেন, ওয়াসওয়াসা, শয়তান তারে ভালো করে ধরছে। শয়তান তারে ভালো করে। তাহলে আমরা মাহফিলে বসে কি ঠকলাম না জিতলাম? আরো জোরে বল, ঠকলাম না জিতলাম? আরেকটা হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফের মধ্যে এটাও একটা নফল ইবাদত। জীবনে দুরূদ শরীফ পড়া কয়েকবার পড়া ফরজ, ওয়াজিব, বেশি বেশি পড়া সুন্নাত, নফল। এই হাদিসটা শুনেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাত আকসারহুম আলাইয়া সালাওয়াতান, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। কঠিন কিয়ামতের ময়দান সম্বন্ধে নবী বলেন, আওলান নাস বি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই মানুষটা আমার সবচাইতে কাছে থাকবে, আকসারহুম আলাইয়া সালাওয়াত, যেই ব্যক্তি প্রতিদিন আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। যেই ব্যক্তি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে নবীর কাছে থাকবে। জবানটা বড় করে এখন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা কি বেশি বেশি নবীর কাছে থাকতে চাই? আওয়াজ দিয়ে এখন থাকতে চাই? কিয়ামতে নবীর কাছে থাকলে লাভ না লস? আওয়াজ দিয়ে এখন লাভ না লস? এই নফল ইবাদতের মধ্যে অন্যতম একটা নফল ইবাদত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত। কোন রাত্র? যেহেতু মাস আসছে, এই নিয়ে 5 মিনিট না বললে হক আদায় হবে না, হক আদায় হবে না। আমার দেশের মানুষ শবে বরাত করে, কিছু কিছু মানুষ বাধা দেয়, এটা কোরআনে নাই, হাদিসে নাই, বলে কিনা? তাদের মাথার মধ্যে গোবর ঢুকছে। আমি কোরআন থেকে হাদিস থেকে 5 মিনিট এই বিষয়ে বলবো, যেহেতু ওয়াজটা নেটে যাচ্ছে, সারা পৃথিবী থেকে মানুষ এই ভিডিও ক্যামেরার মাধ্যমে প্রচার হলে দেখবে, মানুষের উপকার হবে। ঠিক কিনা? যদি কেউ বলে লাইলাতুল বারাতের কথা কোরআনে নাই, আমি বলবো আপনার কথা ঠিক আছে, লাইলাতুল বারাত এটা কোরআনে নাই। তখন আমি আপনাকে বলবো নামাজের কথাও কোরআনে নেই। কি নামাজের কথা কোরআনে আছে? বলে হুজুর কেন? নামাজ ভাষাটা হইলো উর্দু, আমরা বাংলাতেও নামাজ বলি। উর্দুতে আছে নামাজ কি বাত দোয়া করনে কে লিয়ে, উর্দুতে নামাজকে নামাজ বলে।
আরবিতে বলে সালাত। আরবিতে কি বলে? সালাত। কোরআন শরীফ কি উর্দু না আরবি? আরবি। আর যদি কেউ কয় নামাজের কথা কোরআনে নাই, হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে। নামাজ তো উর্দু, কোরআন তো উর্দু ভাষা নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে কি ভাষায়? আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখানে সালাত বলা হয়েছে, সালাতের কথা কোরআনে আছে। লাইলাতুল বরাতের কথা কোরআনে নাই। ঠিক আপনার কথা, এটা তো উর্দু ভাষা, বরাত শব্দ উর্দু। কোরআন তো আর উর্দুতে নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আল্লাহ কি বলে কোরআনে দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকা। কোরআনে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, লাইলাতুম বরকতময় রজনী। দুইটা রাত্রের কথা বলেছে, লাইলাতুল কাদার, লাইলাতুম মুবারাকা। লাইলাতুল কদর হলো রমজানে, লাইলাতুল মুবারাকা সকল তাফসিরে লেখছে নিসফুন মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়। তোমার মাথার মধ্যে গোবর ঢুকাই লোকে, তুমি কেন কও শবে বরাতের কথা কোরআনে নাই? বরাত তো উর্দু ভাষা। বরাত কোন ভাষা? কোরআন কোন ভাষা? আল্লাহ বলেন আনজালনাহুল কুরআনা আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষা নাজিল করছি যেন তোমরা বুঝো। কোরআনটা কি ভাষা? আর বরাত তো উর্দু, এটা কোরআনে থাকবে কেন? এটা থাকবে বরাতের আরবি কি, হেডে না থাকবে মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের সূরা দোকানে আল্লাহ বলেন লাইলাতুম মুবারাকা। আর এরপরে কি বলেন? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কই লাইলাতুম মুবারাকা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক সকল হিকমতপূর্ণ কাজগুলো করে থাকে। সবাই কোন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি এই আয়াতের তাফসীর আপনাদেরকে তাফসিরে রুহুল বয়ানের ইবারত পড়ে শোনাবো। তাফসিরে রুহুল বয়ান 8ম খণ্ড 510 পৃষ্ঠা। যারা বলে শবে বরাত নাই তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আমি দেখাই দিতে চাই, লেখাপড়া করো, আগে কিতাব পড়ো, তারপরে উল্টাপাল্টা কথা বইলো। একটা মানুষ নফল ইবাদত করবে, নাই বলার কোনো সুযোগ। তাফসিরে রুহুল বয়ান 8ম খণ্ড 510 পৃষ্ঠা লেখা আছে, কালাল হাসানুল বসরি, হাসান বসরি বলেন হাদ্দাসানি সালাসুনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মান সাল্লা হাযি সালাহ ফি হাযি লাইলাতি আয় লাইলাতুম মুবারাকা নাযারাল্লাহু ইলাইহি 70 নাযরাতান ওয়া কাদাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি 70 হাজাতান আদনাহা মাগফিরা। জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। দলিল দলিল দলিল। কোরআন শরীফে এই সূরা দুখানের তাফসিরে বলছে লাইলাতুল মুবারাকার বরকত কি। হাসান বসরি উনি একজন তাবিঈ, উনি সাহাবী নয়, উনি কি? হাসান বসরি বলেন হাদ্দাসানি সালাসুনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির প্রসিদ্ধ 30 জন সাহাবী আমাকে বলছে। হাসান বসরি বলতেছে নবীর 30 জন সাহাবী আমাকে বলছে নবীর হাদিস। বলে কি হাদিস? ইন্না মান সাল্লা, নিশ্চয়ই যে ব্যক্তি নামাজ পড়বে, হাযি সালাতে ফি হাযি লাইলাতে লাইলাতুম মুবারাকা, শাবান মাসের 14 তারিখে শবে বরাতের রাতে যেই ব্যক্তি নামাজ পড়বে, নফল নামাজ, নাযারাল্লাহু ইলাইহি 70 নাযরাতান, আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে 70টা রহমতের নজর দিবে। সুবহানাল্লাহ। এটা মানে আরো জোরে করেন, আরো জোরে। কথা আমার না, কোরআনের। তাফসীর করছে তাফসীর রুহুল বয়ান 8ম খণ্ড 510 পৃষ্ঠায়। আপনারা ভালো করে কিতাব থাকলে দেখে মিলে লইবেন। আল্লাহ 70টা রহমতের নজর দিবে শাবান মাসের অর্থাৎ শবে বরাতের রাতে নফল নামাজ পড়বে। আচ্ছা, এই রহমতের নজরে কি দিবে? আরো লিখছে ওয়াকাদাল্লাহু, আল্লাহ ফুরাইয়া দিবে, লাহু তাকে, বিকুল্লি নাজরাতিন প্রতিটা নজরে, 70 হাজাতান 70টা আশা, 70টা নজর দিবে, প্রতিটা নজরে মনের 70টা আশা পূরণ করবে।
তাহলে 70 কত গুণ না দিবেন 70 গুণ দিলে 7 7 49, 7 7 490 নাকি আরো বেশি হয়? 4900। বরাতের রাত্রে আল্লাহ পাক 2 রাকাত নামাজ পড়লে একটা বান্দাকে 4900টা আশা পূরণ করবে। কথা আমার না কিতাবের? আচ্ছা, এরপরে কি কয় দেখেন, ওয়াদনাহা মাগফিরাতুন, এই যে 4900টা আশা, প্রতি নজরে 70টা আশা, ওয়াদনাহা সবচাইতে ছোট আশা হলো মাগফিরাতুন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। যত আশা সবে বরাতে ফুরাইবে, সবচাইতে ছোট আশা হলো আল্লাহ তাকে কি করবে? ক্ষমা করে দিবে। জোরে জোরে কেন সুবহানাল্লাহ। এগুলা কোরআনের কথা নয়। এবং যদি বল হুজুর হাদিসের কথা আছে কিনা, আমি একটু হাদিস থেকে আপনাদেরকে শুনাইয়া এরপরে আপনাদেরকে আর কষ্ট দিব না। ওয়ান আয়েশা, কষ্ট হইতেছে? আমি তো কষ্ট দিতামই আইছি কি তখন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাইজা হুয়া বিল বাকি ফাকালা আকুনতে তাকাফিনা আন ইয়াকিফাল্লাহু আলাইকা রাসূলুহু ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শায়রিন গানামি কালবে রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 155 নম্বর পৃষ্ঠা হাদিস আছে। এটা ইবনে মাজাহ শরীফে আছে, মেশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে। আপনাদের কাদলা মাদ্রাসায় মেশকাত শরীফ পড়ানো হয়। হাদিসটা কি? নবীজির বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন আমার নবী আমার ঘরে আসছে রাত্রিবেলায়। সুবহানাল্লাহ। আমি খুব খুশি হইয়া গেছি। একই টাইমে নবীর 9 জন বিবি ছিল। কয়জন? নবী এক এক দিন এক এক বিবির ঘরে ঘুমাইতেন। তা আম্মা আয়েশা বলে, আমি খুব খুশি হইয়া গেছি নবী আজকে আমার ঘরে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ঘরে ঘুমাইলেন। একটু পরে নবী জামাটারে ঝুলাইয়া আমার কাছে বসলেন। একটু পরে দেখি নবী নাই, আবার জামাটা লইয়া বাইর হইয়া গেছে। নবী যখন বাইর হইয়া গেলেন, ইন্নী জানান্তু, আমি ধারণা করছি নবী মনে শিডিউল ভুল করছে, সুসি ভুল কইরা আমার ঘরে চলে আইছে। যাওয়ার কথা হয়তো আরেক বিবির ঘরে, এই জন্য নবী মনে চলে গেছে। আমি স্ত্রী হিসাবে নবীকে তালাশ করার জন্য বাইর হইলাম। আরো বাকি 8 জন বিবির ঘরে গেলাম, দেখি নবী কারো ঘরে নাই, আমার ঘরেও নাই। নবী কোথায় গেল? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার তখন মনে পড়ে গেল নবীর অন্তরে যখন উম্মতের মায়া বেশি জাগ্রত হয়, নবী আমার উম্মতের কবরস্থানে যাইয়া জিয়ারত কইরা উম্মতের জন্য দোয়া করে। ফাইজা হুয়া বিল বাকি, বাকি বুঝেননি? জান্নাতুল বাকি। আমি দৌড়াইয়া গেলাম জান্নাতুল বাকিতে। আম্মা আয়েশা বলে, যা দেখি নবী আমার জান্নাতুল বাকিতে হাত তুলে গভীর রাত্রে কাঁদতেছে। আমি দৌড়াইয়া বাড়িতে আসলাম। একটু পরে নবীও বাড়িতে আসলো। আসার পরে আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা। নবী গো, আমি তো মনে করছি আপনি অন্য কোন বিবির ঘরে মনে হয়ে গেলেন। আমি দৌড়াইয়া আপনারে খুঁজে পাই নাই, কোথায় গেছেন? আমার নবীকে, তুমি হাঁপাচ্ছ কেন? আসার দিকে হাঁপাচ্ছে, হয়েছে দৌড়াইয়া গেছে, আবার দৌড়াইয়া আসছে, মহিলা মানুষ তো হাঁপাচ্ছে। তুমি হাঁপাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বামীকে হারাইয়া আমি টেনশনে পড়ে গেছি, আপনি কোনো বিবির ঘরে নাই। আমি দৌড়াইয়া জান্নাতুল বাকিতে গেলাম, যাইয়া দেখি আপনি জান্নাতুল বাকিতে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা, ওগো আল্লাহ, ইন্নাকা আফুওয়ান, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, ক্ষমা করলে না তুমি আল্লাহর মন ভালো হয়। নবী কেমন কৌশলী দোয়া শিখাইছে, ফাফু আন্নী,
আমি দোয়া করি আমার উম্মত তুমি মাফ কইরা দাও। কারণ কি? বলে আমি তো আমার জন্য চাই না, আমি মাওলা তোমার জন্য চাই। কেমনে আমার জন্য চাইলা বন্ধু? কয় বন্দারে মাফ করলে নাকি তোমার মন ভালো হইয়া যায়। আমার উম্মতরে মাফ কইরা তুমি আল্লাহর মন ভালো করো। কি কৌশলের দোয়া! দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সুবহানাল্লাহ বলেন। আমরাই দোয়া করলে আমরা কি করব? আল্লাহ আমি তো আমার জন্য চাই না, আমি তোমার জন্যই তো চাই। কি কই যে আমারে মাফ করলে তোমার মন খুশি হইব, তো আমারে মাফ করে তুমি খুশি হয়ে যাও। এটা একটা কৌশলের দোয়া। মারহাবা বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা কয় নবী গো, মনে করছিলাম অন্য কোন বিবির ঘরে। আজকে রাত্রে কি গো নবী, আপনি আজকে রাত্রে এইভাবে কবরস্থানে যায় কাঁদতেছেন, কারণ কি? এখন নবী কি বলে দেখেন। আয়েশা গো, তুমি হয়তো জানো না, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। এটা কি মাস? শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক দুনিয়ার আসমানে নাজিল হয়। সুবহানাল্লাহ। এখানে নাজিল হয় মানে হলো আল্লাহ রহমতের নজরে তাকায়। ইলাস সামায়ের দুনিয়া, দুনিয়ার আকাশে আসে। কের পরে ফায়াগফিরু লিয়াকসারে মিন আদাদে শায়রে গানামি কালব। বনি কালব একটা গোত্রের নাম। বনিকাল গোত্রে যত গানাম, গানাম মানে ছাগল, গানাম মানে কি? গনিকাল গোত্রে যত ছাগল আছে গো, গনিকাল গোত্রে শত শত ছাগলের গৃহস্থ মালিক। এক একজন গৃহস্থের হাজার হাজার ছাগল। যদি একজন গৃহস্থের 500 কইরা ছাগল হয়, তাইলে 400 গৃহস্থ যদি থাকে, কত ছাগল থাক হিসাব করতাম না পরে। আল্লাহর নবী কয় বনিকাল গোত্রের মধ্যে যত হাজার ছাগল, এই শাইর আদাদে শার মানে চুল, হাজার হাজার ছাগলে যত কোটি কোটি চুল গো আয়েশা। আজকে শবে বরাত শাবান মাসের 14 তারিখে আমার আল্লাহ গনিকাল গোত্রের ছাগলের পশমের চাইতে বেশি সংখ্যক বন্দারে মাফ কইরা দিবে। শবে বরাত আসেনি? এটা কি আমার কথা না হাদিসের কথা? কোরআনও পাইলাম আছে, হাদিসও পাইলাম। এখন যে শবে বরাত নাই তার জুতা দিয়া মারবেন। নতুন না পুরান, নতুন জুতার তো ইজ্জত আছে, পুরানটা দিয়ে মারবেন। গাদা না, গাদা গাদাও নবীর সম্মান করতো, সে করে না। শবে বরাত আসেনি? আচ্ছা এবার আসেন। আমার নবীজি বলেন এইভাবে ইবাদত বন্দেগী চলে। ওয়ান আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীর হাদিস কি মিথ্যা? ছোট বয়সের লোকদের মধ্যে প্রথম আলী তো ইসলাম কবুল করছে। যে আলী শান আমার নবী বলছে আনা মাদরিয়াতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আই এম সিটি অফ নলেজ এন্ড আলী ইজ ডোর অফ দ্যাট নলেজ। সুবহানাল্লাহ বলেন। যে আলীর সিনার মধ্যে আমার নবী একটা থুতু লাগাই দিয়েছিল খাইবারের যুদ্ধের দিন, এই শক্তিতে 80 মণ ওজনের লোহার দরজা টান দিয়া এমন ফিডা দিছে কাফের করে, এক কি ফিডায় কাফেররা সব ছত্রভঙ্গ, খাইবার বিজয় হয়ে গেছে, পড়ে আছে দরজাটা। আমার নবী ফাটাইছে মানুষ 3 জন, দরজাটা উড়ে লই আইও, লাটতেই পারে না। 5 জন 10 জন 60 জন 70 জন কেউ লাটতে পারে না। আলী রে তুমি কেমনে ঘুরাইলা? আলী তুমি যাও লই আইও। মাওলা আলী যা গেছেন নিজেও লড়তে পারে না, আইয়া গেছে। কিও পারলা না? কয় না হুজুর পারি নাই। এটা কি আমি ঘুরাইছি নি? কয় কে? ঘুরাইছে তো আমরা থুতু মুবারকে, ওই যে একটু লাগাইয়া দিছেন সেটা। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ কোন? এটা হলো ঈমান। সে মাওলা আলী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আসেনি? শাবান মাসের 15 তারিখ যখন আসে, ফাকুমু লাইলাহা, তোমরা ওই রাত্রে জাগ্রত থাকো। কুমু মানে দাঁড়ায়া, দাঁড়ায়া থাকা মানে দাঁড়ায় কি করব? লিস সালাতিন নফল,
ওই রাত্রে তোমরা নফল নামাজ পড়বে, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখবে। নবী নির্দেশ দিছে, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা শাবান মাসের 14 তারিখ রাত্রে ইবাদত করবে, দিনে রোজা রাখবে। কেন? ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়ার আসমানে নাজিল হইয়া মানুষকে ডাকে। অন্য রাত্রে তোমরা আল্লাহকে ডাকো, শবে বরাতের রাত্রে আল্লাহ তোমরা ডাকে। ডাকে কি কয়? ফায়াকুলু আলা মান মাস্তাগফিরলি, এ কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, ফাগফির লাহু, যে ক্ষমা চাইবা তারই মাফ কইরা দিব। কোন রাত্রে? কোন না কোন রাত্রে? আচ্ছা, শয়তান কি চায়নি বন্দা মাপ চাক? শয়তান কি চায়নি বন্দা মাপ পাপ? এখন যেই রাত্রে আল্লাহ ডাকে মাপ চা, আমি মাফ করব, সেই রাত্রে শয়তান কয় শারক বেদাত নাজায়েজ, শয়তানের মাথায় বাড়ি তো। আর কথা ঠিক কি না বলে? শয়তান কখনো এটা সহ্য করতে পারবে না। এরপরে কি কয়? আলা মুস্তারজিকু ফারজুকাহু, কার রিজিক লাগবে আমার কাছে চাও, আজকে আমি তাকে রিজিক দিব। এইভাবে আমার আল্লাহ বলেন আলা কাজা আলা কাজা, এইভাবে একটা একটা করে আল্লাহ ডাকতে থাকে। কেমনে? কতক্ষণ পর্যন্ত ডাকে? হাত্তা মাতলাইল ফজরে। ইবনে মাজাহ শরীফের হাদিস 99 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে, ফজর উদয় হওয়া পর্যন্ত শাবান মাসের 14 তারিখে আল্লাহ বান্দারে ডাকিয়া ডাকিয়া দান করতে থাকে। তাহলে সওয়াব আসেনি কোন? আচ্ছা, এখন আম্মা আয়েশা কি বলে শোনেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর থেকে হাদিস, ক্বালা হাল তাদরি মা ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতুন নিসফ মিন শাবান। ও আয়েশা, তুমি কি জানো শাবান মাসের 14 তারিখ শবে বরাতে আমাদের জন্য কি আছে? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য কি আছে শাবান মাসের 14 তারিখে শবে বরাতে? ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লা মাউলিদিন বানি আদামা ফি হাযিহিস সানা। ও আয়েশা গো, এক বছরে পৃথিবীতে কোন কোন সন্তান আসবে, কার ছেলে হবে, কার মেয়ে হবে, কার ছেলে আলেম হবে, কার ছেলে শিক্ষিত কি হবে, কার কি বরকত হবে, আল্লাহ পাক শবে বরাতের রাত্রে এই বাজেটটা লেখে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেন, ওয়া ফিহা তুরফাউ আমালাহুম ওয়া ফিহা তুনজালু আরযাকাহুম। নবীজি বলে আমল আল্লাহর কাছে উঠানো হয়, রিজিক বানানো হয়, এটা বাইহাকি শরীফের হাদিস। আর আম্মা আয়েশা বলে, শোনো, যারা এই রাতে রোজা রাখে, নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বাসাউল্লাহু ইয়াউমাল কিয়ামা আলা নাকাতিন মিন নুকুকিল জান্নাহ নাকালাহু ইবনে নাবাতা। চিৎকার দিকেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি শবে বরাতের রাতে রোজা রাখবে, মান সামা সালাসা আইয়ামিন মিন শাবান, শাবান মাসে 3টা রোজা রাখবে, শবে বরাতকে ঘিরে, বাসাউল্লাহু ইয়াউমাল কিয়ামা আলা নাকাতিন মিন নুকুকিল জান্নাহ। এই শবে বরাতে রোজা রাখার কারণে, শাবান মাসে রোজা রাখার কারণে আল্লাহ নবী বলেন ওই লোকটাকে আল্লাহ বেহেশতি উট ফাড়াইয়া হাসরের ময়দান থেকে বেহেশতে লয়ে যাবে। তাহলে আমাদের নফল ইবাদত দরকার আসেনি? আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয় লাভ করে নফল ইবাদতের দ্বারা। এই শাবান মাসে আমরা যেন সকলে বেশি বেশি নফল ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আচ্ছা, পৃথিবীতে এমন কোন রাত আসেনি যেই রাত্রে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনতো না? যেই কোনো রাত্রে আপনি আল্লাহকে ডাকতে পারেন, তবে বিশেষ কিছু রাত্র আল্লাহ পাক দিয়েছে স্পেশাল, যেমন ঈদের দিন, কদরের রাত্র, জুমার রাত্র, বরাতের রাত্র, মেরাজের রাত্র, এগুলো স্পেশাল দোয়া কবুলের টাইম। এই টাইমে ইবাদত করলে আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আজকের এই ইবাদত, এই আলোচনা থেকে ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করে আমল করার তৌফিক